নমস্কার। আলোর পথে এই আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি। স্বামীজির বাণী ও রচনা থেকে পাঠ নিবেদন করব। প্রথমে সকল ভক্তমণ্ডলীকে জানাই সাদর অভিনন্দন ও শুভেচ্ছা। আজ ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে ও স্বামীজির প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। নমস্ত্রীযতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় ঠাকুর, জয় স্বামীজি মহারাজ। আজ স্বামীজির বাণী ও রচনা থেকে পাঠ করছি। বিষয় কর্ম রহস্য। শরীরগত অভাব পূরণ করিয়া অপরকে সাহায্য করা মহৎ কর্ম বটে, কিন্তু অভাব যত অধিক এবং সাহায্য যত সুদূর প্রসারী, উপকারও তত মহত্তর। যদি 1 ঘণ্টার জন্য কোনো ব্যক্তির অভাব দূর করিতে পারা যায়, অবশ্যই তাহার উপকার হইল। যদি 1 বৎসরের জন্য তাহার অভাব দূর করিতে পাওয়া যায়, তবে তাহা অধিকতর উপকার। আর যদি চিরকালের জন্য অভাব দূর করিতে পারা যায়, তবে তাহাই মানুষের শ্রেষ্ঠ উপকার। একমাত্র অধ্যাত্ম জ্ঞানই আমাদের সমুদয় দুঃখ চিরকালের জন্য দূর করিতে পারে। অন্যান্য জ্ঞান অতি অল্প সময়ের জন্য অভাব দূর পূরণ করতে পারে। কেবল আত্মবিষয়ক জ্ঞান দ্বারাই অভাববৃত্তি চিরতরে বিনষ্ট হইতে পারে। অতএব আধ্যাত্মিক সাহায্য করাই মানুষকে সর্বশ্রেষ্ঠ সাহায্য করা। মানুষকে যিনি পরমার্থ জ্ঞান প্রদান করিতে পারেন, তিনিই মানুষের শ্রেষ্ঠ উপকারক। আমরা দেখিতে পাই, মানুষের আধ্যাত্মিক অভাব পূরণ করিবার জন্য যাহারা সাহায্য করিয়াছেন, তাহারাই সর্বাপেক্ষা শক্তিমান পুরুষ। কারণ আধ্যাত্মিকতাই আমাদের জীবনের সকল কর্ম প্রচেষ্টার প্রকৃত ভিত্তি। আধ্যাত্মিক দিক দিয়া যিনি সুস্থ ও সবল, ইচ্ছা করিলে তিনি অন্যান্য বিষয়েও দক্ষ হইতে পারেন। ভিতরে আধ্যাত্মিক শক্তি না জাগা পর্যন্ত মানুষের শারীরিক অভাবগুলিও ঠিক পূর্ণ হয় না। আধ্যাত্মিক শক্তি উপকারের পরই হইতেছে বুদ্ধিবৃত্তির উন্নতি বিষয়ে সাহায্য। অর্থাৎ আধ্যাত্মিক উপকারের পরেই মানুষের বুদ্ধিবৃত্তির উন্নতির প্রয়োজন। অন্ন বস্ত্র দান অপেক্ষা জ্ঞান দান উচ্চতর। এখানে বলা হচ্ছে যে, স্বামীজি বলছেন যে অন্ন বস্ত্র দান অপেক্ষা জ্ঞান দান উচ্চতর, প্রাণদান অপেক্ষাও উহা মহৎ। কারণ জ্ঞানই মানুষের প্রকৃত জীবন। অজ্ঞান মৃত্যু তুল্য, জ্ঞানই জীবন। জীবন যদি অন্ধকারে কাটাইতে হয়, অজ্ঞান ও দুঃখের মধ্যে দিয়া চলাই যদি জীবন হয়, তবে জীবনের কোনো মূল্যই নাই। ইহার পর অবশ্য শারীরিক অভাব পূরণে সাহায্য করার স্থান। অতএব অপরকে সাহায্য করার বিষয় বিচার করিবার সময় আমরা যেন এই ভ্রমে বা এই ভুলে পতিত না হই যে শারীরিক সাহায্যই একমাত্র সাহায্য। শারীরিক সাহায্যের স্থান শুধু সর্বশেষে নয়, সর্বনিম্নেও। কারণ ইহা স্থায়ী তৃপ্তি দিতে পারে না। ক্ষুধার্ত হইলে যে কষ্ট পাই, খাইলেই তাহা চলিয়া যায়, কিন্তু ক্ষুধা আবার ফিরিয়া আসে। ক্ষুধা এবং দুঃখ তখনই নিবৃত্ত হইবে যখন আমার সর্ববিধ অভাব দূর হইবে। তখন ক্ষুধা আমাকে আর কষ্ট দিতে পারিবে না। কোনরূপ দুঃখ বা যন্ত্রণা আমাকে বিচলিত করিতে পারিবে না। অতএব যাহা আমাদিগকে আধ্যাত্মিক বল সম্পন্ন করে, তাহাই সর্বশ্রেষ্ঠ উপকার। স্বামীজি বলছেন তার বাণী ও রচনাতে। তারপর মানসিক উপকার, তারপর শারীরিক উপকার। কেবল শারীরিক সাহায্য দ্বারা জগতের দুঃখ দূর করা যায় না। যতদিন না মানুষের প্রকৃত পরিবর্তিত হইতেছে, ততদিন এই শারীরিক অভাবগুলি সর্বদাই আসিবে এবং দুঃখ অনুভূত হইবেই হইবে। যতই শারীরিক সাহায্য করো না কেন,
কোনো মতেই দুঃখ একেবারে দূর হইবে না। জগতের এই দুঃখ সমস্যার একমাত্র সমাধান নয়, মানব জাতিকে শুদ্ধ ও পবিত্র করাই প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। আমরা জগতে যাহা কিছু দুঃখ, কষ্ট ও অশুভ দেখিতে পাই, সবই অজ্ঞান বা অবিদ্যা হইতে প্রসূত। মানুষকে জ্ঞান ও আলোক দাও। সকল মানুষ পবিত্র, আধ্যাত্মিক, বলসম্পন্ন ও শিক্ষিত হোক। কেবল তখনই জগৎ হইতে দুঃখ নিবৃত্ত হইবে, তাহার পূর্বে নয়। দেশে প্রত্যেকটি গৃহকে আমরা দাতব্য আশ্রমে পরিণত করিতে পারি, হাসপাতালে দেশ ছাইয়া ফেলিতে পারি, কিন্তু যতদিন না পর্যন্ত মানুষের স্বভাব বদলাইতেছে ততদিন দুঃখ কষ্ট থাকিবেই থাকিবে। গীতায় আমরা পুনঃ পুনঃ পাঠ করি, আমাদিগকে অবিরত কর্ম করিতে হইবে। সকল কর্মই স্বভাবত শুভা অশুভ মিশ্রিত। আমরা এখন কোনো কর্ম করিতে পারি না যাহা দ্বারা কোথাও কিছু না কিছু ভালো হয়, আবার এমন কোনো কর্ম হইতে পারে না যাহা হইতে কোথাও না কোথাও কিছু অনিষ্ট হয়। প্রত্যেক কর্মই অপরিহার্যভাবে শুভ এবং অশুভ মিশ্রিত। তথাপি শাস্ত্র আমাদিগকে অবিরত কর্ম করিতে বলিতেছেন। শুভ অশুভ উভয়ই নিজ নিজ ফল প্রসব করে। শুভ কর্মের ফল শুভ, অশুভ কর্মের ফল অশুভ হইবে। কিন্তু এই শুভ অশুভ উভয়ই আত্মার বন্ধন। গীতায় ইহার এই মীমাংসা করা হইয়াছে যে, যদি আমরা কর্মে আসক্ত না হই তবে কর্ম আমাদের বন্ধন হইতে পারিবে না। এখন কর্মে অনাসক্তি বলিতে কি বোঝায়, আমরা তাহাই বুঝিতে চেষ্টা করিব। গীতার মূল ভাব এই, নিরন্তর কর্ম করো, কিন্তু তাহাতে আসক্ত হইও না। সংস্কার শব্দের প্রায় কাছাকাছি অর্থ সহজাত প্রবণতা। মনকে যদি একটু হৃদের সহিত তুলনা করা হয় তবে বলা যায়, মনের মধ্যে যে তরঙ্গ ওঠে তাহা প্রশমিত হইলেও একেবারেই লুপ্ত হয় না, কিন্তু উহা চিত্তের উপর একটি দাগ রাখিয়া তরঙ্গের পুনরাবির্ভাবের সম্ভাবনায় একত্র নাম সংস্কার। আমরা যে কোনো কর্ম করি, আমাদের প্রত্যেক অঙ্গ সঞ্চালন, আমাদের প্রত্যেক চিত্তের উপর এইরূপ সংস্কার রাখিয়া যায়, যখন সংস্কারগুলি উপরিভাগে থাকে না। আমার অতীত জীবনের সংস্কার সমষ্টির ফল মাত্র, ইহাকেই প্রকৃতপক্ষে চরিত্র বলে। প্রত্যেক ব্যক্তির চরিত্র সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। শুভ সংস্কারগুলি প্রবল হয়, তবে যদি চরিত্র সৎ হয়। অসৎ সংস্কারগুলি প্রবল হইতে চরিত্র অসৎ হয়। যদি কারো অসৎ সংস্কার থাকে তাহলে তাদের চরিত্র অসৎ হয়। যদি কোনো ব্যক্তি সর্বদা মন্দ কথা শোনে, মন্দ চিন্তা করে, মন্দ কাজ করে, তাহার মন মন্দ সংস্কারে পরিপূর্ণ হবে। এই জন্য আমাদের প্রয়োজন সর্বদা শুভ চিন্তা, মনকে শুদ্ধ রাখা, মনকে পবিত্র রাখা। আজকে স্বামীজির বাণী ও রচনা থেকে কর্ম রহস্য সম্পর্কে আমরা পাঠ করে সমৃদ্ধ হলাম, এবং যারা ভক্তমণ্ডলী আমার সঙ্গে ছিলেন এবং থাকবেন তাদের মনও তৃপ্ত সমৃদ্ধ হবে, এই আশ্বাস, এই ইচ্ছা বা থাকলো। সকলেই আমরা এইভাবে আমরা সমৃদ্ধ হতে থাকবো, আমাদের জীবনকে সমৃদ্ধ করব, আমাদের আত্মিক উন্নতি করব। আজকে স্বামীজির রচনা থেকে পাঠ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ।